হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লাকি সিম্পল লাইফে আমি লাকি আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকে আমি শাহি পানির রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। তার জন্য নিয়ে নিলাম পনিরগুলোকে আমি ভেজে নেব সাদা তেলে। তো এই রেসিপিটা আমি একদম নিরামিষভাবে তৈরি করছি। তার জন্য এখানে রসুন পেঁয়াজ কিছু দেব না। সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে পনিরগুলোকে ভালো করে ভেজে নেব। এই রেসিপিটাতে অনেকে দই ইউজ করে, টক দই, কিন্তু আমি এখানে দুধ ইউজ করব। ফুল ক্রিমের যে দুধ হয়, প্যাকেট পাওয়া যায়, সেটা আমি ইউজ করছি। তো সেটা আপনারা যে কোনো ফুল ক্রিমের দুধ ইউজ করতে পারেন। মানে একটু ক্রিমি হবে ব্যাপারটা। তার জন্য দুধটাকে প্রথমে আমি জাল দিয়ে আলাদা করে নিয়েছি। তো এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম জিরে ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম, এলাচ আর দারচিনি, একটা সামান্য পরিমাণ দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব শাহি পানির যে মশলাটা পাওয়া যায়, সেটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে তার সঙ্গে দিয়ে দিলাম দুটো টমেটো আর কাঁচা লঙ্কা আর ছোট্ট পরিমাণ একটা আদার টুকরো। এগুলোকে ভালো করে মিক্স করে নেব। পাউডারটা আমি মিক্সিতে দিয়েছি, কারণ পাউডারটার সঙ্গে পেস্ট করলে মানে পাউডারটা একটু থিকনেসটা ভালো হবে আর কি। তার জন্য পাউডারটাকেও আবার অল্প জল দিয়ে গ্রাইন্ড করে নিলাম। একদম বাটা মশলার মতো হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে ভালো করে ভেজে নেব।
মশলাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ আদা আর কাঁচা লঙ্কার যাতে কাঁচা গন্ধটা না থাকে, তার জন্য মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো এবার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। মশলাগুলো থেকে এবার তেল ছেড়ে এসছে। এখন তার মধ্যে দিয়ে দেব গরম করে রাখা দুধ দিয়ে দিলাম। দুধ পনিরের পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। দুধটা দিয়ে অল্প নাড়াচাড়া করে পনিরগুলো দিয়ে দেব। বেঁচে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার আগে থেকে আমি কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে সেগুলো দিয়ে দেব। নিরামিষ এই রেসিপিটাও খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। পেঁয়াজ রসুন ছাড়াও যে এইভাবে নিরামিষ এই পনির রেসিপিটা করা যায় তা আগে জানতাম না, কিন্তু খেতে এত ভালো লেগেছিল। আপনারা ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। তো এবার অল্প নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে দিয়েছি। অল্প দুধের প্রয়োজন ছিল, তার জন্য আরও অল্প একটু দুধ দিয়ে দিলাম। এই রেসিপিটা ঘরে বানিয়ে আপনারা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে খেতে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।